তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এলাম আবারও আর একটা মিনি ব্লগ নিয়ে। এটা হলো বার্থডে মিনি ব্লগ। তাই আমাদের নাচের ক্লাস ছিল রবিবার সানডে, তো সেদিনকে নাচের ক্লাসে ফার্স্ট এলাম, এসে মেয়েদের নাচের ক্লাসে দিয়ে, আর নাচের ক্লাসে যে দেবস্মিতা, ওরই ছিল বার্থডে। তো ওর মা ওকে পায়েস দিয়ে পাঠিয়ে দিয়েছিল, পায়েস এটা ওটা টুকটাক খাবার। তো আমরা একটু ওকে পায়েস খাইয়ে সবাইকে পায়েস খাইয়ে দিলাম বাচ্চাদেরকে। আর আমাদের ওদের বাড়িতে যাওয়ার কথা, তো আমি আর বড় বৌদি চলে গেলাম ওদের বাড়িতে। তো যাওয়ার পথে ওর জন্য একটা গিফট কিনতে ঢুকলাম। তো মিরার নিয়েছি, ছবি লাগানো যাবে প্লাস লাইট জ্বলবে, এরকম একটা মিরার নিয়েছি। এই যে ঠিক এই মিরারটা যেটা আমি ছবি তুলছি, ভিডিওটা অন করেছি যেই মিরারটায় সেটাতে। তো এইটা নিয়ে চললাম ওর বাড়িতে। ও গিয়ে দেখছি রান্না বসিয়ে দিয়েছে। তো পুরো রান্নাশালে গিয়েই একবারে ভিডিওটা করছি। ও বলছে আমি কি অবস্থা, তুই এইভাবে ভিডিওটা করছিস, তো কি হয়েছে। তো ও চিকেন রান্না করছিল, তো চিকেনটা রান্না করছে আর বলছে যে আমার তুই তোর এখন আসার টাইম হলো, আমার শুধু এইটা বাকি সব হয়ে গেছে। দেখো গাইস, রিমোটে পাখা, আমি ভাবছি মনে হয় ও এসি চালাচ্ছে, রিমোট সিস্টেম পাখা। তাহলে বলো, এই যে রিমোটটা যে হাতে নিয়েছে বলছে পল্লবী তুই এসিটা চালা, কি ভালো কেসটা খেলো। তারপর দেখছি পাখা চলছে নাকি খাবার মতো। একটুখানি বসার পরে ও দিয়ে দিল একটু কষা মাংস। তো আমি ও তিনজনেই আমরা একটুখানি করে মাংস খেলাম। তো মেয়েরা এখনও আসেনি, মেয়েরা ডান্স ক্লাস থেকে আসবে। তো আবারও হাসি ঠাট্টা হচ্ছে পাখা চালানো নিয়ে, কারণ কারেন্ট চলে গেছিলো। ওকে বললাম তুই তোর এসিটা আবার চালিয়ে দে। তো সেই নিয়েই একটু হাসি ঠাট্টা করতে করতে চলে এলো মেয়েরা, প্রীতি, দেবস্মিতা আর আমার মেয়ে, তিনজনেই চলে এসছে নাচের ক্লাস থেকে একদম ডাইরেক্ট ওদের বাড়িতে। তো আসতেই ও রেডি হলো, ওকে গিফটটা দিলাম। তো গিফটটা খুলে দেখে বলছে খুব পছন্দ হয়েছে। তো আসলে এটার ভেতরে যে লাইটটা জ্বলবে, আবার ওর ভেতরে মানে ছবিও রাখা যাবে, এরকম আর কি লাইটটা। তো এই যে বলছে যে আমাদের আগেও এরকম একটা ছিল, এরকম নিয়ে কিছু একটা বলছিল। তারপর ওকে খেতে দেওয়া হলো, ওকে পুরো সাজিয়ে দিলাম, হাতে করে সাজিয়ে দিলাম ওকে। এবার ওকে একের পর এক ওকে আশীর্বাদ করছে, ওর দিদা আশীর্বাদ করছে, করে পায়েস খাই দিল। তারপর ওর মা আশীর্বাদ করলো, আর ও তো হেসেই উল্টে যাচ্ছে। ওর মা এত হাসছে, ওকে আশীর্বাদ করছে আর বলছে ওর মাথাটা ঠান্ডা করো, একটুতেই রেগে যাচ্ছে। তো তারপরে এই যে বৌদি খাইয়ে দিল পায়েস, আর আমিও ওকে একটু আশীর্বাদ করলাম, পায়েস খাইয়ে দিলাম আর প্রণামটা নিয়ে নিলাম। যেহেতু প্রণামটা অত সচরাচর পাই না, তাই বলছি যে প্রণামটা তুই আমাকে করেই ফেল, আমি হিসাব মতো আমি কারোর প্রণাম পাই না। তো তাই জন্য প্রণাম করলাম, এবার ওকে আশীর্বাদ করলাম। তো তারপরে যে সবাই খেতে বসেছে, জন্মদিন জয় যে বার্থডে গার্ল, তার খাওয়া দাওয়া হচ্ছে, বন্ধু বান্ধব আছে, ওই যে দুটো বান্ধবী, আর এটা তো আমাদের পুলিশ বৌদি। দেখো মুখটা বলিস না, পুলিশ বৌদি। এইসব আইটেম সব নিয়ে বসিয়ে দিয়েছি। আইজো, এটা আমার একটা বান্ধবীর মেয়ে, আর এইটা হচ্ছে হরকল্যাণী, আর এই একজন এসেছে ফোন ঘাঁটছে, আর এটা আমাদের ম্যাডাম। ওদেরকে খাইয়ে ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা বসেছি খাওয়া দাওয়া করতে। তো আমাদের একটু বেলাই হয়ে গেছিলো। আর পল্লবীর মা মানে দেবস্মিতা দিদা এত ফ্র্যাঙ্কলি মেসে, এত মানে ইয়ার্কি করছে যে আমাদের সাথেই, আমি বললাম তুমি আগে খেয়ে নাও না, আমাদের সাথে ইয়ার্কি করতে করতে খেলো। তারপরে খাওয়া দাওয়া করে আমরা একটু গেলাম ওদের মাঠের দিকে, কারণ আমাদের একটা সামনে আগমনী শ্যুট করার জন্যে একটা স্পট দেখতে গেছিলাম। তো প্রীতি দেখতে গেছিলো যদি হয় কি ওখানে, আর ঘোরাও হলো বিকেলবেলা, আর দেখতে গেলাম। আমার মেয়ের হঠাৎ শরীরটা খারাপ করলো, ও দুবার বমি করলো। হ্যাঁ, মানে ওর জার্নি হয়ে গেছে অবশ্য, আগের দিন দুদিন পর জার্নি হয়েছে, তাই ওর মা একটু লেবু পাতা এনে দিল। এই যে মুখটা পুরো শুকিয়ে গেছে, এসে আনন্দ করতে করতে একটুখানি শুয়ে পড়লো, পরে বমি করলো বলে। তো তারপরে মাঠ থেকে ঘুরে গিয়ে হলো কেক কাটার আয়োজন। তো কেক কাটা জন্যে ও যেহেতু এক জায়গায় যাবে, ও একটা অনুষ্ঠানে যাবে, তাই জন্য আগেই কেক কাটাটা করে ফেললো সবাই থাকতে থাকতে। হ্যাপি বার্থডে টু ইউ, খুশ হয়ে গেল ওর মা যেহেতু এখানে থাকতো না, ওর মা বাইরে কাজের জন্য থাকতো, মানে বাড়িতে আসতো খুব কম, যেহেতু ওর জন্মদিনটা সেভাবে আগে কোনো দিন মানে তো হয়েছিল, কিন্তু এই যে আমরা গেছি আনন্দ করে যে ওর জন্মদিনটা পালন করেছি, ও পল্লবী খুব খুশি হয়েছে, ওর মা খুব খুশি হয়েছে। হ্যাপি বার্থডে।
সবাইকে ছবি দেখবেন। যেহেতু মেঘ করেছে, খুব মেঘ করেছে, বৃষ্টি আসবে, তাই সকাল সকাল করে আমরা বেরিয়ে পড়লাম। আর মেয়েরও শরীরটা ভালো না, তাই জন্য ওকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর বাড়ি গিয়ে ট্রিটমেন্ট শুরু করলাম, স্যালাইন জল খাওয়ালাম, ওষুধ খাওয়ালাম। তো আজকের মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো টাটা, বাই বাই।